গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর। এনসিপির সমাবেশ মঞ্চে প্রথমে হামলা চালানো হয়, আর সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে আরেক দফা হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। নিহত হয়েছে 4 জন। এরই মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। নাহিদ, হাসনাত ও সার্জিস সহ এনসিপি নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায়। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজন করা হয় সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। হঠাৎ সমাবেশ এলাকায় ককটেল বিস্ফোরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সভামঞ্চে চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ, জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। তবে সমাবেশ শেষে আবারও এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এলাকায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা। অভিযোগ পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সেনাবাহিনী। তারপরেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে যৌথ বাহিনী। গোপালগঞ্জের উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 কর্মী নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছেন অনেকে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।